গুনে গুনে 478 দিন হয়ে গেছে কোনো ওয়ানডে সিরিজ জেতেনি বাংলাদেশ। গতরাতে শ্রীলঙ্কার বিপক্ষে আরও একটা সিরিজ হেরে গেছে টাইগাররা, যা শেষ 7 সিরিজের মধ্যে তাদের 6 নম্বর হার। একটা সময় ছিল যখন আফগানিস্তানের বিপক্ষে অন্তত বলে কয়ে ওয়ানডে সিরিজ জেতার সামর্থ্য ছিল বাংলাদেশের। তবে তাদের বিপক্ষে শেষ দুটি সিরিজেও পরাজয় বরণ করেছে বাংলাদেশ। যতদিন কোনো দলের গ্ল্যামার আছে আর আছে পারফরম্যান্স, ততদিন তাদের মূল্য আছে ক্রিকেটের বাণিজ্যে। তবে এই ক্ষেত্রে বাংলাদেশের যাত্রা এখন নিম্নমুখী। একই সাথে তাদের সাম্প্রতিক সিরিজগুলো প্রচারের ক্ষেত্রেও দেশি চ্যানেলগুলো হয়ে উঠেছে অনাগ্রহী। দেশের মাটিতে বাংলাদেশের খেলা সবশেষ সিরিজ ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। সেই টেস্ট সিরিজেও বিসিবির কাছ থেকে টাকা দিয়ে কেউ সম্প্রচার সত্ত্ব কেনেনি। শেষমেশ বাধ্য হয়ে খেলা প্রচার করতে হয়েছিল বিটিভিতে। আসন্ন পাকিস্তান সিরিজের ক্ষেত্রেও হয়তো ঘটতে যাচ্ছে একই ঘটনার পুনরাবৃত্তি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। 3 ম্যাচের টি-20 সিরিজ খেলার জন্য চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল, যা মাঠে গড়াবে 20 জুলাই। ইতোমধ্যেই সিরিজের সম্প্রচার সত্ত্ব বিক্রির জন্য টেন্ডার বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সিকিউরিটি মানি জমা দেওয়ার শেষ দিন ছিল 8 জুলাই। তবে এই সময়ের মধ্যে কেউই টাকা জমা দেয়নি বলে বিসিবির একটি সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে দ্য ডেইলি সান। দেশি সম্প্রচারকদের ক্ষেত্রে বিসিবির টেন্ডারের দাম হাঁকা হয়েছিল 4 কোটি টাকা। মূলত খরচের এই পরিমাণ বেশি বলেই কেউ আগ্রহ দেখায়নি বলে জানিয়েছে সেই সূত্র। বাংলাদেশের এই সিরিজের পেছনে এতগুলো অর্থ বিনিয়োগ করে তা থেকে লাভবান হওয়ার আশা দেখছে না বলেই এগিয়ে আসেনি কোনো প্রতিষ্ঠান। অথচ একসময়ের প্রেক্ষাপট চিন্তা করলে যে কোনো দলের সাথে সিরিজ হলেই বড় বড় টিভি চ্যানেলগুলো লাইন ধরে দাঁড়াতো ব্রডকাস্টিং রাইটস কেনার জন্য। ক্রিকেটের সোনালি সেসব দিনে বাংলাদেশের হয়ে খেলতে দেখা যেত সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি মুর্তজাদের। পরিণত হওয়ার পর দেশের ক্রিকেট হয়তো পৌঁছে গেছে ইতিহাসের সবচেয়ে তলানিতে। তাই দর্শক থেকে সম্প্রচারক কিংবা পৃষ্ঠপোষক সবাই যেন মুখ ফিরিয়ে নিচ্ছে বর্তমান দলের ওপর থেকে। আসন্ন পাকিস্তান সিরিজে দেশের কোনো টিভি চ্যানেল ব্রডকাস্টিং রাইটস না কেনায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে ক্রিকেট বোর্ডকেও। টিভি চ্যানেলে সম্প্রচার না হওয়ায় স্পন্সরদের আগ্রহ ও সম্পৃক্ততাও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ওদিকে রাষ্ট্রীয় মালিকানাধীন চ্যানেল বিটিভিকেই বেছে নিতে হবে শেষ ভরসা হিসেবে। কদিন আগে ভারত সিরিজ বাতিল হওয়ায় আর্থিকভাবে আরও একটা ধাক্কা খেয়েছিল বিসিবি। এদেশে ক্রিকেটে অল্প বিস্তর সুদিন যা ছিল তা যেন হারিয়ে গেছে। প্রতিবার নতুন করে যেন তৈরি হচ্ছে দুর্দিনের স্ট্যান্ডার্ড। বাইরে যতই কথা হোক, মাঠে পারফরম্যান্স না এলে আরও কঠিন দিন সামনে আসতেই পারে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।